নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আর জানাই রথযাত্রার আগাম শুভেচ্ছা। মোঘল আমল থেকেই পুরীর রথের চাকা থেমে যায় মুসলিম সমাধির সামনে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, কিন্তু কেন থেমে যায় জানুন শ্রী শ্রী জগন্নাথ দেবের ও মুসলিম ভক্তের কাহিনী। রথযাত্রার সময় লক্ষ লক্ষ ভক্তের ঢল নামে পুরীতে। জগন্নাথ দেব মন্দির থেকে বেরিয়ে মাসির বাড়ি যান। 7 দিন মাসির বাড়িতে থাকার পর আবারও পুরীতে ফিরে আসেন। এই রথযাত্রার গোটা দৃশ্য জুড়ে এমন বহু লৌকিক ও অলৌকিক ঘটনা ঘটে থাকে, যা ভগবানের প্রতি ভক্তের ভক্তি ও শ্রদ্ধা আরও বহুগুণে বাড়িয়ে তোলে। প্রভু শ্রী জগন্নাথ দেবের জন্য ভজন রচনা করেছিলেন সপ্তদশ শতাব্দীর উড়িয়া কবি শালবেগ। তিনি জন্মগতভাবে মুসলিম হওয়া সত্ত্বেও প্রভু শ্রী জগন্নাথ দেবের ওপর ছিল তার অগাধ শ্রদ্ধা। এমনকি প্রভু শ্রী জগন্নাথের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন। শোনা যায় তার মৃত্যুর পর রথযাত্রার সময় গুন্ডিচা যাওয়ার পথে রাস্তার পাশে শালবেগের সমাধির সামনে এসেই থেমে গিয়েছিল শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের চাকা। সেদিন ঠিক কী ঘটেছিল, আসুন জেনে নিই সেই কাহিনীটি। উড়িয়া ভাষার উল্লেখযোগ্য কবি নীলমণি মিশ্রের লেখা থেকে জানা যায়, মুঘল শাসনকালে শালবেগ মুঘলশালাতে কাজ করতেন। তার পিতা ছিলেন মুসলিম, মা ছিলেন হিন্দু। তাদের পুত্র শালবেগ অবশ্য ইসলাম ধর্মই পালন করতেন। একবার এক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন শালবেগ। যুদ্ধে গুরুতর আহত হন তিনি। আঘাত লেগে গভীর ক্ষতের সৃষ্টি হয় মাথায়। বৈদ্য দেখিয়ে কোনোভাবেই ক্ষত নিরাময় হলো না। এমন সময় মুঘল সেনাবাহিনী থেকে শালবেগকে বহিষ্কার করা হলো। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। ঠিক এমন সময় শালবেগের মা প্রভু শ্রী জগন্নাথের শরণ নিতে বললেন তাকে। শুরু হলো প্রভুর আরাধনা। দিনের পর দিন প্রভুর প্রতি শালবেগের ভক্তি বাড়তে শুরু করলো। একদিন স্বয়ং জগন্নাথ দেব স্বপ্নে এসে শালবেগের মাথার ক্ষত স্পর্শ করলেন। ঘুম ভেঙে শালবেগ অবাক হয়ে দেখলেন তার মাথাতে আর কোনো ক্ষতই নেই। সেই মুহূর্তেই তিনি পুরীর জগন্নাথ মন্দিরের দিকে রওনা হলেন, কিন্তু বিধর্মী হওয়ায় তাকে মন্দিরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। শালবেগ মন্দিরের বাইরে বসেই প্রভুর নাম জপ করতে থাকেন। এর কিছুদিন পর তিনি সেখানেই দেহত্যাগ করেন। আর তার মৃত্যুর পরেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। রথযাত্রার সময় প্রভু শ্রী জগন্নাথ দেবের রথ গুন্ডিচা যাবার পথে রাস্তার পাশে শালবেগের সমাধির সামনে এসেই থেমে যায়। অনেক চেষ্টা করেও রথের চাকা সেই দিন নড়ানো যায়নি। 7 দিন একভাবে রথ সেখানেই দাঁড়িয়ে থাকে। মন্দিরের পুরোহিত যখন এ বিষয়ে কোনো বিধান দিতে পারলেন না, ঠিক তখন সমবেত ভক্তরা শালবেগের নামে জয় জয়কার করতে থাকেন। আর বলা বাহুল্য, সেদিন থেকে আজও রথযাত্রার সময় এই সমাধির সামনে প্রভু শ্রী জগন্নাথ দেবের রথ কিছুক্ষণের জন্য দাঁড় করানো হয়। এই ছিল
আজকের ভিডিওতে আমরা দেখলাম প্রভু শ্রী জগন্নাথ দেবের সঙ্গে এক মুসলিম ভক্তের সম্পর্ক। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আর এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল